পাগল, কথা বলেন না কেন? যে ক্ষমতার পাগল ও ঘুমাইয়াও দেখে ক্ষমতা, নামাজে দাঁড়াইয়াও দেখে ক্ষমতা। যে নারীর পাগল সে 24 ঘন্টা নারী নারী জিকির আর ফিকির। যে বাড়ির পাগল 24 ঘন্টা তার বাড়ি বাড়ি জিকির আর ফিকির। এই সব পাগলের মধ্যে একদল পাগল আছে, এরা নারীর পাগল না, টাকার পাগল না, ক্ষমতার পাগল না, বাড়ির পাগল না। এই পাগলগুলো শুধুমাত্র আমার আল্লাহ তাআলার পাগল। কার পাগল? तू दिल में तू आता है समझ में नहीं आता, तू दिल में तू आता है समझ में नहीं आता, बस जान लिया मैं तेरे पहचानो यही है, बस जान लिया मैं तेरे पहचानो यही है। যে টাকার পাগল সে টাকা তালাশ করে, ঠিক নেই? যে ব্যক্তি টাকার পাগল সে টাকা টাকা চায়। যে ক্ষমতার পাগল সে বলে টাকা লাগবে না, ক্ষমতা চাই। যে নারীর পাগল কার মা বাপ লাগবে না, নারী চাই, ঠিক নেই? আর যে ব্যক্তি আমার আল্লাহ তাআলার আশিক, ওই বান্দা বলে টাকা লাগবে না, বাড়ি লাগবে না, ক্ষমতা লাগবে না, আমি কিছুই চাই না, আমার মালিক মাওলাকে চাই। तेरा आईना आलमे रंग तू है, जिधर दिखता हो उधर तू ही तू है। तेरा आईना आलमे रंग तू है, जिधर दिखता हो उधर तू ही तू है। हीजे कसदर मुल्के उ अंबाज ने कौले उरा लहने ने आवाज ने। अल्लाह के पाওয়ার জন্য আসে। আল্লাহরে কই ভাইবা? আল্লাহরে দেখছনি? লন্ডন যাই দেখবা, আল্লাহকে কয় না। আল্লাহ দেখার আয়না হলো আল্লাহর সৃষ্টি। বিল্ডিংটা এত সুন্দর, বানানোওয়ালা ইঞ্জিনিয়ার না জানি আরো কত সুন্দর, ঠিক না? বিল্ডিং এত সুন্দর প্রমাণ করে ইঞ্জিনিয়ার কি? কথা বলেন না কেন? আমার আল্লাহ কত সুন্দর, আমার আল্লাহর বানানো আসমানের দিয়ে তাকায় দেখ, আসমান এত সুন্দর, বানানেওয়ালারও কত সুন্দর। আল্লাহর বানানো জমিন এত সুন্দর, বানানোওয়ালা আল্লাহ কত সুন্দর। এগুলো নিয়ে যারা গবেষণা করে, করতে 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 দেওয়ানা হয়ে যায়। এরে জমিন এত সুন্দর, বানানোওয়ালা কত সুন্দর, তার একটু দেখতে মনে চায়, তার একটু দেখতে মনে চায়। তখন বান্দা আল্লাহর মহব্বতে পাগল পারা হয়ে যায়। একটা নারীর পিছনে পাগল হইয়া দুনিয়ার সব ছাইরা দেয় একটা পুরুষ, ঠিক নেই? অথচ ওই নারীর ঘামের মধ্যে কি মেশকের ঘ্রাণ আছে? আমার মাওলার কুদরত দেখে আশিক কেন পাগল পারা হবে না? ওই বাইতুল্লাহর সামনে গিয়ে ঘুরে আর আওয়াজ দেয় লাব্বাইক, তোমার আশিক হাজির। চোখের পানি ছেড়ে কান্নার আওয়াজ। একবার সিজদায় পড়ে কাঁদে, আবার দৌড়ায়, আবার পাথর মারে। পাগলামি চলতেছে, মাওলার মহব্বতের পাগলামি। ভাইরা আমার, রহমতের নবী ওখানে আসলেন। এই মক্কার মানুষগুলো এত খারাপ কেন? এর সংক্ষেপ জবাব, এত খারাপ হওয়ার কারণ হলো এরা মুরব্বী হারা ছিল। ঈসা নবী চলে গেছেন, রহমতের নবী আসছেন, মাঝখানে কত বছর প্লাস? 500 বছর প্লাস। মুরব্বী নেই। মুরব্বী না থাকার কারণে নফসকে মুরব্বী বানায় নিছে, আর শয়তান তাই মুরব্বী হয়ে গেছে। বাইতুল্লাহর ভেতরে তারা মূর্তি টানায় দিল। নারী আর পুরুষ একত্রে উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করে। কোন পশু জবাই করলে রক্ত বাইতুল্লাহ লাগায় দেখায় বরকত। উলঙ্গ হয়ে বাইতুল্লাহ তাওয়াফ করে। নারীদের পছন্দ করে না, কন্যা সন্তানকে অভিশাপ মনে করে। কন্যা আসলেই বাবা মুখটাকে আটকায় রাখে, বাজারে যায় না। বহু বাবা কন্যা সন্তান পেয়ে বেজার হয়ে গলা টিপে মেরে ফেলেছে। কত খারাপ! বর্তমান দুনিয়াতেও কিছু কুলাঙ্গার দেখা যায়, ছেলে হলে খুশি হয়, মেয়ে হলে কষ্ট পায়। বলেন না কেন?
এবার কষ্ট পায় বউরে গালাগালি করে। সন্তান দেওয়ার মালিক কি স্ত্রী? আল্লাহ হেদায়েত দান করুন। সন্তান দেওয়ার মালিককে, তো বউরে গালি দেন কেন? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানাও ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ তাআলা বলেন, আসমান জমিনের মালিক আমি চাইলে কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে কোনোটাই দেই না, কাউকে দোনোটাই দেই। ক্ষমতা কার? দেখছেন নি এখানে বান্দার কোনো হাত আছেন? বান্দারা চেষ্টা করলো ট্যাবলেট খাওয়াইয়া সন্তান কমাও, স্লোগান লেখা দিছে ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। ঠিক নেই? যখন এই স্লোগান শুরু করছে ওই দিন থেকে আমার মাওলার কুদরতের চাবিও শুরু হয়ে গেছে। একসাথে 4 সন্তান। আল্লাহর সাথে পাল্লা দিয়ে কেউ পারছে? এই শিক্ষিত বাবারা বলেন তো, সন্তান কমানোর মিছিলে বলেন তো কি পরিমাণ জনসংখ্যায় আমার দেশের মানুষ কমছে না বাড়ছে? ট্যাবলেট কই? ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর চেয়ে বড় বুদ্ধিওয়ালা কেউ আসেনি? আরে মিয়া, তুমি কত বুদ্ধিজীবী! মাওলাকে নিয়ে গবেষণা করার বুদ্ধির জীবী তো তোমার নেই। বেশি চালাকি করো বা ভেতরের জীবী হ্যাং হয়ে যাবে। হ্যাং হয়ে গেলেই তো বলে আল্লাহ বলতে কিছু নাই। এরে নবীর আশিক, রহমতের নবী আপনাদের এলাকায় উদাহরণ এভাবে দিয়ে, আপনাদের কেরানীগঞ্জ এলাকায় কোথাও হঠাৎ করে মদের আড্ডা শুরু হয়ে গেছে, জুয়ার আড্ডা। এলাকার কিছু যুবকরা দৌড়ে এসে এলাকার হুজুরদের ডাকছে, আলেম ওলামাকে ডাইকা বলে, হুজুর শুনে যান, কেরানীগঞ্জ এলাকায় এখন অমুক জায়গায় নাচ গান চলে, মদের আড্ডা চলে, তাহলে কি করবো? কার ফিরাইতে হবে। হুজুরে কয়, তোমরা বাও আমি যেখানে না 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 যায় না, পরিবেশ না, তাদের পরিবেশটা তৈরি করো। যারা মোটামুটি ইমানওয়ালা তাগোকে আগে গিয়া তোরা পরিবেশ কর, তারপরে আমরা হুজুরেরা আসবো। চূড়ান্ত খারাপ জায়গায় হুজুর যাবে? কথা বলেন না কেন? তাহলে মক্কার মানুষ এতটাই খারাপ, এমন জায়গায় শ্রেষ্ঠ রসুলকে পাঠাইলেন কেন? নবীকে তো একটু কম জায়গায় পাঠাইবেন যেখানে কম খারাপ। আল্লাহর কুদরত আলাদা।